ধন্যবাদ। আর কেউ কিছু বলতে চান? ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে। এই বয়সে যে মানে চেঞ্জ হতে পারি সেই আশাটা জেগেছে। ধন্যবাদ। আমি যদি হলে গান বাজনা বা সিনেমা দেখতে যাই, আমার কোনো প্রিপারেশন নেওয়ার প্রয়োজন আছে? পশ্চাৎটা ঠিক করে মেনটেন রাখা। সিনেমা হলে 3 ঘন্টা একটানা কিন্তু আপনাকে বসে থাকতে হবে। ওই বিষয়টাকে একটু খেয়াল রাখা যে আমি 3 ঘন্টা একটানা না বসে থেকে একটা বার একটু দাঁড়িয়ে গিয়ে একটা বার আবার বসা। একটানা 3 ঘন্টা যদি না বসে থাকেন সেটাই ভালো, কিন্তু সবসময় হয়তো এটা সম্ভব হয় না, সেটা আপনাকে একটুখানি দেখে নিতে হবে। আজকে যেগুলো শুনলাম এগুলো অনেক কিছুর সঙ্গে আমরা পরিচিত, এর আগেও হয়তো অনেক জায়গায় শিখেছি বা জেনেছি, কিন্তু সেগুলো সবসময় আমরা পড়ে উঠি না বাস্তব জীবনে, ব্যবহারিক জীবনে। তো আজকের এই যে ক্লাসটা, এই ক্লাস নেওয়ার পরে এটা একটা রিভাইজালের একটা ব্যাপার, রিভিশনের মতো একটা ব্যাপার হলো। হ্যাঁ, আশা করি এটা আমাদেরকে ইন্সপায়ার করে আর একবার নতুন করে আরম্ভ করা। আমার সবসময় না মাথা স্পন্ডিলাইটিস আছে, ডাক্তার দেখিয়েছিলাম বহু আগে। আর কাঁধের যে ব্যায়ামগুলো সেগুলো নিয়মিতভাবে করবেন। তাতেও যদি আপনার সঠিক না হয় তাহলে একবার আমাদের যে ইনস্টিটিউশন NILD-তে একবার গিয়ে ভিজিট করুন, আমরা আপনাকে অবশ্যই। বনহুগলিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিপার্টমেন্ট অফ ফিজিওথেরাপি। খুব আনন্দ করে বাড়ি, এটাই হচ্ছে কথা। খুব আনন্দ করে বাড়ি, তাই না? একদম। পৃথিবীটাকে দেখি আবার কি হয়ে জন্মাবো, ঠিক হয়ে যদি জন্মাই তাহলে হবে না। মানুষ হয়ে যেন মানুষই জন্মায়, অমানুষ। আপনাদের এটা আমার খুব ভালো লাগলো। আমরা করি না করি সেটা পরের কথা, কিন্তু আপনারা যে শিক্ষাটা দিলেন এটা আমাদের টেকনিক্যাল আমরা মানে ভালোই হলো। আচ্ছা, তারপরে হচ্ছে কথা একটা জিনিস, আপনারা কি সরকারি থেকে আসছেন না কোনো হসপিটালের থেকে আসছেন? সেটা আমরা একটা কেন্দ্রীয় সরকারের হসপিটাল, আচ্ছা, বনহুগলি হাসপাতাল, আচ্ছা, সেখান থেকে আমরা আসছি। আচ্ছা, হ্যাঁ ওইটাই আমার জানা গেছে। ঠিক আছে, এবার আপনাকে অশেষ ধন্যবাদ জান, আমরা কিছু শিক্ষা লাভ করবো আপনাদের। অসংখ্য ধন্যবাদ।